পটুয়াখালীর রাখাইন সম্প্রদায়ের মাতৃভাষায় আলাদা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মুখে বলতে পারলেও নিজ ভাষায় লিখতে পারছে না। ফলে হারাতে বসেছে মাতৃভাষা। আছে শিক্ষকের অভাব, যথাযথ চর্চা ও সংরক্ষণের অভাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাতৃভাষা সংরক্ষণ ও প্রচলন নিয়ে শঙ্কিত রাখাইন সম্প্রদায়। তাদের দাবি যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতার। কুয়াকাটা থেকে কাজী সাইদের প্রতিবেদন জানাচ্ছেন ইমরুল কায়েস। পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পাড়ায় রাখাইন উপজাতির প্রায় ৫ থেকে ৭,০০০ মানুষের বাস। তাদের রয়েছে নিজস্ব মায়ের ভাষা, তবে মুখে বলতে পারলেও মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায় বাংলা ভাষাতেই আটকে আছে। স্থানীয়রা জানায়, বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব ভাষার ব্যবহার কমেছে। রয়েছে মাতৃভাষার শিক্ষক ও পাঠ্যপুস্তকের সংকট। ফলে মাতৃভাষায় কথা বলতে পারলেও পড়তে ও লিখতে পারে না এই সম্প্রদায়ের নতুন প্রজন্ম। তাদের দাবি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রাখাইনদের ভাষা শিক্ষার জন্য আলাদা পুস্তক এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা। রাখাইন ভাষায় আমরা কথা বলতে পারি, কিন্তু লিখতে পারি না। শেখার জন্য কোনো স্কুল নাই। ভাষা শিক্ষার জন্য কোনো স্কুল নাই। আমাদের রাখাইন ভাষা কোনো স্কুল নাই, এটা স্কুল চাই। আমাদের স্কুল নাই শেখার জন্য, তাই আমরা স্কুল দেখতে চাই। কুয়াকাটায় সরকারিভাবে রাখাইন ভাষা শেখার জন্য বিদ্যালয় নির্মাণ বা রাখাইন বিহারগুলোতে ভাষা শেখানোর ব্যবস্থা করার দাবি শিক্ষকদের। রাখাইন সম্প্রদায় যারা আছে তাদের বর্তমান যে প্রজন্ম আছে তাদের জন্য তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা নাই সেইভাবে। এই জন্য আমার মনে হয় যেন এই যে বর্তমান যে প্রজন্ম আছে তারা যে শিক্ষাটা, এই শিক্ষাটা পাবে না। তারা বলতে পারবে, তারা মায়ের কাছ থেকে শিখে বলতে পারবে, কিন্তু তারা লিখতেও পারবে না, কোনো পড়তেও পারবে না। আমাদের রাখাইন ভাষাটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সরকারিভাবে আমাদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ আমাদের রাখাইন ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য একজন শিক্ষক দরকার আমাদের প্রত্যেক মহলায়। এর চেয়ে যদি সরকারিভাবে যদি আমাদেরকে যদি প্রত্যেক পাড়াতে যদি একটা ভালো একটা যদি আমাদের শিক্ষার ব্যবস্থা করে থাকে তাহলে আমাদের এই ভাষাটাকে টিকে থাকবে, নাহলে এই ভাষাটাকে হারিয়ে যাবে। কিন্তু এখন আমাদের ভাষা হলো কিছু লোকে এখন কথা বলতে পারে, কিন্তু লিখে অথবা পড়তে পারে না, লিখতে পারে না। কিন্তু এইটা যদি পড়তে পারে, লিখতে পারে, চর্চা করতে হলে আমাদের শিক্ষা একটা পাঠ্যপুস্তক শিক্ষা ব্যবস্থা করে দিতে হইবে আমাদের। সরকারিভাবে রাখাইন ভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনে। রাখাইন সম্প্রদায়ের যারা আছে ওনারা যদি একটা আবেদন করে লিখিতভাবে আমাদেরকে যদি অবহিত করে, আমরা সেই তাদের আবেদনকে আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিবেচনার জন্য প্রেরণ করবো, যাতে তাদের এই ভাষা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কলাপাড়া উপজেলায় মোট ৩৩৮টি রাখাইন পরিবার রয়েছে এবং ১৪৩৫ জন রাখাইন জনগোষ্ঠী রয়েছে। আমাদের বিদ্যালয়গুলোতে সাধারণত বাংলা এবং ইংরেজিতে পাঠদানের ব্যবস্থা রয়েছে। আর রাখাইনদের একটা নিজস্ব ভাষা আছে, সে ভাষায় দক্ষতা অর্জনের জন্য একটি বিকল্প পদ্ধতি থাকা দরকার। এ বিষয়ে বিদ্যালয়ে যাতে তারা নিজস্ব ভাষা দক্ষতা অর্জন করতে পারে বা ভাষা শিখতে পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করিব। ইমরুল কায়েস, RTV।